নমস্কার, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের এই চ্যানেল @মানসী 2024। নতুন বছরে অর্থাৎ 2026-এ সকলেই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, সকলেরই মন সুস্থ থাকুক, এই শুভ কামনা নিয়ে আমাদের পথ চলা। মন ভালো থাকে না, মাঝে মাঝে মন খারাপ, ভালো লাগে না, ভালো লাগছে না। হতেই পারে সকালবেলা বেশ ভালোই চলছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হঠাৎ কেন যেন মনটা গুমড়ে গেল। ভালো লাগছে না, কথা বলতে ভালো লাগছে না, কোথাও যেতে ভালো লাগছে না, ইচ্ছে করছে না কোনো কিছু করতে। এই মন খারাপটা আবার কেটেও যায়, মানে কিছুক্ষণের মধ্যে অথবা পরের দিন আবার যেই কে সেই। এই মন খারাপের সঙ্গে বেশ কিছু কারণ যুক্ত থাকে, যেমন কারুর কথা মেনে নিতে না পারা, কারুর কথায় দুঃখ পাওয়া, পারিবারিক কলহ, আর্থিক দুর্বলতার কারণও থাকে, অথবা আকস্মিক কোনো ঘটনার আমাদের মনকে খারাপ করে দেয়। এছাড়াও আরও অনেক কারণ আছে, যেমন অপর্যাপ্ত ঘুম, ব্লাড সুগারের ওঠানামা, থাকতে পারে স্ট্রেস বৃদ্ধি পাওয়া, মানে অতিরিক্ত চাপ যখন আমাদের চলে আসে তখন পেশি সমূহের সঞ্চালন ক্ষমতাটা কমে যাওয়া বা পেশি সঞ্চালনহীনতা, হরমোনাল শিফট, এটা বিশেষত মহিলাদের ক্ষেত্রে দেখা যায়। সোশ্যাল মিডিয়ার বারবারন্ত। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সূর্যালোকের সংস্পর্শে অনেকটা সময় না পাওয়া, মানে সূর্যালোকের সংস্পর্শে না আসা। কিন্তু এই মন খারাপটাই যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, মানে 2 সপ্তাহ বা তার বেশি দিন ধরে যদি এই মন খারাপটা চলে, যদি কাজের ইচ্ছে শক্তিটা আমরা হারিয়ে ফেলি 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে, অথবা আনন্দ, হাসি মন এবং মুখ থেকে প্রায় চলেই যায় দীর্ঘদিন ধরে, তাহলে ধরে নিতে হবে এটা অবসাদ বা ডিপ্রেশন। হ্যাঁ, তার মানে বলা যায় যে মন খারাপ মানেই অবসাদ বা ডিপ্রেশন নয়। এই মন খারাপের প্রথম পদক্ষেপ, না মন খারাপের নয়, অবসাদ বা ডিপ্রেশনের একটা প্রাথমিক অবস্থা হচ্ছে মন খারাপ। এই যে ভালো লাগা, এই যে খারাপ লাগা, মানে ভালো লাগা খারাপ লাগার সঙ্গে আমাদের প্রতিদিনের খাবারের একটা গভীর সম্পর্ক আছে। যেমন চিকেন বা মটনের রেসিপি বা বিরিয়ানি, এগুলো খেলে যেমন আমাদের আনন্দ দেয়, তেমনি দই ভাত খেলেও কিন্তু আমাদের মনটা অনেকটা শান্ত রাখে। আয়রন বা ভিটামিন বি জাতীয়, যেগুলো আমাদের অক্সিজেনকে বহন করে শরীরে, পালস, ওটস, চিয়া সিড, ফ্লেক্স সিড, সেরিটোনিন, ডোপামিনের ক্ষেত্রে এই নাটস, সিড, বিন, কলা অথবা ডিম, এগুলো কিন্তু অনেকটা এই মন ভালো লাগা মন খারাপ লাগার উপরে নির্ভর করে, মানে খাওয়ার উপরে নির্ভর করে। আর অবসাদ বা ডিপ্রেশনের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব, নিজেকে দোষী ভাবে, অনেক সময় ঘুম বেড়ে যেতে পারে অথবা কমেও যেতে পারে, নিজেকে অসহায় ভাবা, আত্মহত্যার কথা ভাবা বা আত্মহত্যার চিন্তা করা, আত্মহত্যার চেষ্টাও করতে পারে ডিপ্রেশনের ক্ষেত্রে। অবসাদের সঙ্গে অবশ্যই ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত অনুভূতি, মানে ডিলিউশন অথবা হ্যালুসিনেশন, এগুলো তৈরি হয়। তবে এই সমস্ত অবস্থাটাই কিন্তু দীর্ঘদিন ধরে, অর্থাৎ 2 সপ্তাহ বা তার বেশি দিন ধরে যদি চলে, তবেই ডাক্তারবাবুদের কাছে পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি, এবং তার সঙ্গে সঙ্গে জরুরি ওষুধের সঙ্গে সঙ্গে কাউন্সেলিংয়ের। আরও মন খারাপের ক্ষেত্রে মন ভালো করার জন্যে একটু কোথাও হেঁটে আসা, একটু স্ট্রেচ করা,
আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলোকে যদি ছোট ছোট করে ভাগ করি এবং ভাগ করে সেই কাজগুলো সম্পূর্ণ করা যায় ছোট ছোট আকারে, তাহলে খাওয়া এবং ঘুমের প্রতি অবশ্যই জোর দেওয়া উচিত। এবং সম্ভাষণ, প্রীতি সম্ভাষণ, এটাও কিন্তু খুব জরুরি মন ভালো রাখার ক্ষেত্রে। মন ভালো রাখা এবং অবসাদের সঙ্গে ছোট্ট পরিসরে আমি বলার চেষ্টা করলাম আপনাদের কাছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে এরকম আরও ভিডিও যাতে আপনাদের কাছে আমরা রাখতে পারি, সেই কারণে লাইক এবং অন্যদের কাছে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই বার্তা, এই কামনা। নতুন বছর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।